প্রায় হাঁটুর উপরে পানি, আরেকটু হলে মানে আমাদের এডমিট কার্ড এগুলো ভিজে যেত। বন্যার কারণে আমাদের পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে। বন্যার পানি মারিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা, উত্তরে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ, জামালপুর সহ কয়েক জেলায় তলিয়ে লাখো ঘরবাড়ি। ডেঙ্গুতে গত বছর চট্টগ্রামে রেকর্ড মৃত্যুর পরও এবার এডিস নিধনে নেই তোড়জোড়। শঙ্কায় বাসিন্দারা, পদক্ষেপের জন্য সিটি কর্পোরেশনের দিকে তাকিয়ে স্বাস্থ্য বিভাগ। এবং স্বাভাবিক হচ্ছে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল। ৩৩ দিন পর যাত্রীবাহী ট্রলার স্পিড বোট চলাচল। দ্বীপবাসীর চোখে মুখে স্বস্তি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। কোটা বাতিলের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে বিক্ষোভ। সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলনে যানজটে ঘন্টার পর ঘন্টা ভুগতে হয় সাধারণ মানুষকে। হেঁটে মাইলের পর মাইল পাড়ি দিতে হয় অনেককে। কোটা বাতিলের দাবিতে উত্তাল ছাত্র সমাজ। ক্লাস পরীক্ষার ব্যস্ততার বদলে মিছিলে মিছিলে মুখরিত ক্যাম্পাস। সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে দাবি আদায়ে সোচ্চার হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোথাও কোথাও কাফনের কাপড় গায়ে জড়িয়ে বিক্ষোভে নামতেও দেখা যায়। সপ্তাহখানেক পেরুলেও এখনো থামেনি, উল্টো আরও বেগবান হচ্ছে। দুপুরের পর চট্টগ্রামের ২ নম্বর গেটের সামনে বাংলা ব্লকেট দিয়ে কোটা বাতিলের স্লোগান দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধার নামে যে বৈষম্যমূলক কোটা, এই কোটা প্রথা সম্পূর্ণ বাতিল করতে হবে। আমরা যারা কৃষকের ছেলে আছি তাদের অধিকার আমরা আদায় না করা পর্যন্ত এর রাজপথ ছাড়বো না। এদিকে ঘণ্টাখানেকের অবরোধে জনভোগান্তি গিয়ে ঠেকে চরম পর্যায়ে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক হয় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রতিবাদী স্লোগান, গান, কবিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে কোটা পদ্ধতি বাতিল, ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল সহ ৪ দফা দাবির আন্দোলন। আন্দোলনকারীরা জানান, কোনো ধরনের নৈরাজ্য বা হঠকারী ঘটনা নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মতো শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে দাবি আদায় করতে চান তারা। আমরা কোটা পদ্ধতি বাতিল চাই না, কোটা পদ্ধতি সংস্কার চাই। স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও এই কোটা নামক অভিশাপের কারণে কোনো মেধাবীরা বঞ্চিত হবে। এদিন সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশ করে শিক্ষার্থীরা। দেখা দেয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। কোটা আন্দোলন চলতেছে, এই জন্য যে বাস আটকাই দিচ্ছে আমাদের, এই জন্য আমাদের অনেক দুর্ভোগ হইতে আছে। কোটাগুলি থেকে আসছে, ওই দিয়ে হাঁটতে হাঁটতে মাইতে আসছে। অনেক কষ্ট হইতে আছে, বাস বন্ধ করে দিয়েছে, 200 টাকা 400 টাকা ভাড়া দিয়ে আসছে। এই আন্দোলনের জন্য তো আমাদের কষ্ট। একই দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে কাফনের কাপড় পরে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। লাবিব হাসান, সময় সংবাদ। পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে, সেই হিসাবটা একটু বের করা দরকার। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। এবার জানাবো বন্যা পরিস্থিতির খবর। বন্যায় নাকাল দেশের উত্তর ও মধ্যাঞ্চল। অথই পানিতে ভাসছে লোকালয়, পানিবন্দী হাজার হাজার মানুষ। অনেক শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরাও। লোকালয়ে পানি ঢুকে পড়ায় ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু নিয়ে অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। রাস্তা উপচে হু হু করে ঢুকছে বানের পানি, তলিয়ে গেছে লোকালয়ে। পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা কবলিত এলাকায় চরম দুর্ভোগে শিক্ষার্থীরা, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা। জামালপুরে ডুবে থাকা সড়কের পানি মারিয়ে দুর্ভোগকে সঙ্গী করে কেন্দ্রে যান পরীক্ষার্থীরা। ভোগান্তি নিয়েই দিতে হয় পরীক্ষা। এছাড়া জেলার 53টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। সকাল 7টার দিকে বের হয়েছি, আর বন্যা যদি না থাকতো তাহলে আমাদেরকে হয়তো বা 9টার দিকে বের হলেই হতো। আর বন্যার কারণে আমাদের পরীক্ষা
অনেক কঠিন হয়ে গেছে এখন। রাস্তাঘাটে সব জায়গায় পানি, বাড়ি থেকে লুঙ্গি পরে আসতে হয়, এদিকেও সামনে রাস্তায় পানি, আমাদের অনেক সমস্যা হইতেছে যাওয়ার পথে। প্রায় হাঁটুর উপরে পানি, আরেকটু হলে মানে আমাদের এডমিট কার্ড এগুলো ভিজে যাইতো, অনেক সমস্যা হয়ে গেছে। সিরাজগঞ্জ ও কুড়িগ্রামের অনেক এলাকা অথই পানিতে ভাসছে। পানি ঢুকে পড়ায় বন্ধ হয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষক ছাত্রছাত্রী কেউ কেউ নৌকা কিংবা ভেলায় করেই স্কুল প্রাঙ্গণে ছুটেন। বন্যার অবনতিতে কুড়িগ্রামের ৭৯টি মাধ্যমিক, ৩৬টি মাদ্রাসা ও ৬টি কলেজের পাঠদান ও সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট বিভাগ। এছাড়াও বন্ধ রয়েছে ২২০টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান। তবে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে থাকলেও সেখানে পরীক্ষা অব্যাহত রয়েছে। মাঠে পানি প্রবেশ করেছে এবং অফিস কক্ষেও পানি প্রবেশ করেছে, তবে পরীক্ষা কার্যক্রম সঠিকভাবে চলমান, কারণ সারা বাংলাদেশে একযোগে নতুন কারিকুলামের পরীক্ষা। সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে ৫ জেলার ১.৫ লাখ মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। ক্ষেত খামার তলিয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষ। বাড়িঘর ছেড়ে গরু ছাগল নিয়ে বিভিন্ন স্কুল ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। টিবল সব তলা গেছে, পাক শাকের কোনো ব্যবস্থা নাই। মুড়ি টুড়ি খাওয়া দাওয়া সকালে থাকি সারাদিন রান্না বাড়ি ই করতে। গাইবান্ধায় অনেক এলাকা দেখে বোঝার উপায় নেই কোনটি রাস্তা আর কোনটি নদী। এদিকে স্রোতের তোরে ধসে যায় লালমনিরহাটের তিস্তা নদীর স্পার বাঁধ। এটি মেরামত করা হলেও পানি ঢুকে তলিয়ে যায় বেশ কিছু এলাকা। বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু না হওয়ায় ক্ষোভের শেষ নেই ভুক্তভোগীদের। কষ্ট কি আমার সহ্য হয়? এভাবে কষ্ট প্রত্যেক বছর আমার সাহায্য দেখ না, আমরা বেরি বাচ্চাই, আমরা খাওয়া নাই, দাওয়া নাই, পানির জ্বালা, আমরা একটা কর্ম করলাম সেটাও নাই। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও পানিবন্দী অবস্থায় দিন কাটছে মানুষের। বসতবাড়ি, দোকানপাটের চারপাশ ডুবে আছে। লাবিব হাসান, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে সিরাজগঞ্জের সদর উপজেলায় আছেন সহকর্মী রিঙ্কু গুন্ডু। সরাসরি যাচ্ছে তার কাছে। রিঙ্কু, যমুনা নদী বেষ্টিত যে সিরাজগঞ্জ জেলা, সেই সিরাজগঞ্জ জেলার ৫টি উপজেলায় কিন্তু চরাঞ্চল এবং নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে এবং বন্যার আসলে এখনো কোনো উন্নতির খবর না পেলেও স্বস্তির কথা হচ্ছে যে আজকে সারাদিন কিন্তু যমুনা নদীর পানি স্থিতিশীল রয়েছে, অর্থাৎ ভোর থেকে কিন্তু সারাদিনে কোনো বাড়েনি। বিপদ সীমার এখনো ৬১ সেন্টিমিটার উপর দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং এই যে ৫টি উপজেলা অর্থাৎ সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালি সহ এই ৫টি উপজেলা যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে, সেই নিম্নাঞ্চলে অর্ধলক্ষাধিক মানুষ কিন্তু এখনো পানিবন্দী হয়ে রয়েছে ৩৪টি ইউনিয়নের প্রায় মানুষগুলো। এই বন্যা কবলিত মানুষেরা কিন্তু উঁচু স্থান এবং বাঁধের উপর কিন্তু কোন রকম আশ্রয় নেই। সেই সাথে বসত বাড়িতে সাথে সাথে বিভিন্ন সবজি ক্ষেত, পাট, ধান সহ বিভিন্ন সবজি ক্ষেত কিন্তু পানিতে তলিয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে কৃষি খাতের ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি নিরূপণের চেষ্টা চলছে। আসলে সেটি হলেই তারা কৃষকদের সহায়তার কাজ শুরু করবে। তো এক কথায় বলা যায় যে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু যে বন্যা কবলিত যারা রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। এখনো বন্যা কবলিত এলাকাগুলোতে পানি থাকায় তারা রাস্তার পাশে বাঁধের উপর ঝুপড়ি ঘর তুলে আশ্রয় নিয়ে আছে। সেই বিশেষ করে যারা গবাদি পশু লালন পালন করে তারা কিন্তু আসলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে, অর্থাৎ চারণভূমি তলিয়ে যায়, গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। সেই সাথে এসব এলাকার পানিবন্দী মানুষদের খাবার পানির কিন্তু তীব্র সংকট রয়েছে। সব মিলে এই ৫টি উপজেলা, যমুনা নদী বেষ্টিত যে ৫টি উপজেলা চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে মানুষের দুর্ভোগ কিন্তু শেষ নেই। তবে বানভাসী মানুষেরা আমাদের কাছে বারবারই অভিযোগ করে বলছিলেন যে এখনো কিন্তু আসলে ত্রাণ তৎপরতা সেইভাবে শুরু হয়নি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৯০ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হয়েছে। সেই সাথে এইসব এলাকার যারা শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ সিরাজগঞ্জ জেলার নদী তীরবর্তী যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এখন পর্যন্ত ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু আসলে বন্ধ ঘোষণা করা হয়েছে পানি ওঠার কারণে। তো সব মিলে বলা যায় যে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। তবে বানভাসী যে মানুষ, অর্থাৎ বন্যা কবলিত যারা মানুষ, তারা কিন্তু এখনো দুর্ভোগে রয়েছে, তারা অনেকটা দুর্ভোগেই তাদের দিন পার করছে। আর বন্যা কবলিতরা বারবারই অভিযোগ করছিলেন যে ত্রাণ তৎপরতা যেটি চলছে সেটি কিন্তু আসলে অপ্রতুল। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে। বগুড়ায় মা, ভাই, বোন ও ৩ সন্তান সহ নিখোঁজ একই পরিবারের ৭ সদস্য। ৫ দিনেও মেলেনি সন্ধান। 10 বছর ধরে শহরের নারুলি এলাকায় পাশাপাশি বাড়ি ভাড়া নিয়ে শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে বসবাস করতেন জীবন মিয়া। স্ত্রী, 3 সন্তানকে নিয়ে স্বাভাবিকভাবে চলছিল তাদের সংসার। হঠাৎ ৩ জুলাই জীবনের স্ত্রী রুমি বেগম কাউকে কিছু না জানিয়ে ৩ সন্তান, মা, ভাই, বোনকে নিয়ে বাড়ি থেকে নিরুদ্দেশ হন। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। খসে গেছে পলেস্তারা, বের হয়ে গেছে রড।
ঝালকাঠির পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস চলাকালে ছাদ ধসে পড়েছে। এতে 5 শিক্ষার্থী আহত হয়েছে। সকালে 5ম শ্রেণীর ক্লাস চলাকালীন হঠাৎ খসে পড়ে ছাদের পলেস্তরা সহ কিছু অংশ। এতে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। এদের মধ্যে 5 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রধান শিক্ষক জানান, 2004 সালে নির্মিত ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে লিখিতভাবে জানানো হয় কর্তৃপক্ষকে। তবে উচ্চ পর্যায় থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান সহ দাপ্তরিক কার্যক্রম। খুলনার সাউথ সেন্ট্রাল রোডে 1971 গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আ.ম. ওবায়দুল মুক্তাদির চৌধুরী। বিকেলে জাদুঘরের বিভিন্ন গ্যালারি, ভাষা আন্দোলনের দলিল, মুক্তিযুদ্ধ ও গণহত্যার বিভিন্ন স্মৃতি বিজড়িত নিদর্শন, বঙ্গবন্ধুর ব্যবহৃত মাইক, ঐতিহাসিক চিরকুট এবং গণহত্যার বিভিন্ন ছবি ঘুরে ঘুরে দেখেন তিনি। এ সময় তার সহধর্মিণী প্রফেসর ফাহিমা খাতুন, খুলনা সিটি মেয়র তালুকদার সহ আব্দুল খালেক সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবশেষে স্বাভাবিক হচ্ছে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল। দীর্ঘ 33 দিন পর এই নৌ রুটে যাতায়াত শুরু করেছে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট। সেন্ট মার্টিন থেকে যাত্রী নিয়ে টেকনাফ পৌঁছে 4টি ট্রলার ও 7টি স্পিডবোট। স্বস্তি ফিরেছে দ্বীপবাসীর চোখে মুখে। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। সকাল 9টা, প্রথমে ট্রলারে উঠে 30 জনের বেশি যাত্রী, আর সামনে উঁচু করে টাঙানো হয় জাতীয় পতাকা। টেকনাফের উদ্দেশ্যে সেন্ট মার্টিন থেকে রওনা হয় ট্রলারটি, আর 20 মিনিট পর পর ছাড়ে আরও 3টি ট্রলার। দুপুরে টেকনাফের শাহপরী দ্বীপ জেটিতে পৌঁছায় 250 জন যাত্রী। আমরা অনেক সুন্দরভাবে আসতে পারছি, এখানে কোনো ঝামেলা নাই। শুধু সেন্ট মার্টিন থেকে নয়, টেকনাফ থেকেও খাদ্য বোঝাই 2টি ট্রলার ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। বাংলাদেশের জলসীমায় যে রাস্তাটা আমাদের পূর্বপুরুষদের চলাফেরা করতো, ওই রাস্তাটা যদি খনন করে দেওয়া হয়, স্বাভাবিক প্রতিদিন আমরা যাতায়াত করতে পারবো। মিয়ানমারের সংঘাতের কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নৌযান চলাচল বন্ধ ছিল 33 দিন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উপরে পানি আরেকটু হলে আমাদের এডমিট কার্ড এগুলো ভিজে যেত। বন্যার কারণে আমাদের পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে। বন্যার পানি বাড়িয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থীরা উত্তরে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ, জামালপুর সহ কয়েক জেলায় তলিয়ে লাখো ঘর বাড়ি। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনান, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।